কল্পনা করুন, আজ থেকে 30 দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি নিজেকে চিনতে পারছেন না। না ভাই, আপনার চেহারা বদলে যায়নি, বদলে গেছে আপনার চোখের সেই হার মেনে নেওয়া চাহনিটা। আপনার ফোনটা সাইলেন্ট, সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো আপডেট নেই, বন্ধুরা জানেই না আপনি কোথায়। পুরো পৃথিবী থেকে আপনি যেন শয্যায় নিখোঁজ। সবাই ভাবছে আপনি হেরে গেছেন, কিন্তু আসলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। গত কয়েক বছর ধরে যে হতাশা, বেকারত্ব আর একঘেয়েমি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেগুলোকে কবর দেওয়ার সময় চলে এসেছে। আপনি কি প্রস্তুত নিজের পুরনো সংস্করণটাকে মেরে ফেলে নতুন এক আপনাকে জন্ম দিতে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জীবনের শেষ মোটিভেশনাল ভিডিও হতে চলেছে। আজ আমরা শিখব কিভাবে 30 দিন গায়েব হয়ে নিজের ভাগ্য বদলাতে হয়। ভাই, আমরা না একটা অদ্ভুত গোলকধাঁধায় আটকে আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করা, অন্যের সাফল্য দেখে নিজের ব্যর্থতাকে আরও বড় করে দেখা, আর দিন শেষে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমাতে যাওয়া। স্টুডেন্ট লাইফে পড়ার চাপ, রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা, কিংবা যারা চাকরি খুঁজছেন তাদের সেই চেনা অপমান, এখনো কিছু করলি না, এই কথাগুলো তীরের মতন বুকে বিঁধলে আমরা কি করি? আমরা আরও বেশি করে মানুষের ভিড়ে মিশতে চাই, যাতে দুঃখটা ভুলে থাকা যায়। ভিড়ের মধ্যে থেকে কখনো নিজেকে খুঁজে পাওয়া যায় না ভাই। নিজেকে খুঁজে পেতে হলে আগে একা হতে হয়। এই যে 30 দিন আপনার গায়েব হয়ে যাওয়ার কথা বলছি, এর মানে এই নয় যে আপনি বনে জঙ্গলে চলে যাবেন। এর মানে হলো আপনি নিজের চারপাশের সেই অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় শোরগোল আর ডিজিটাল আসক্তি থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেবেন। কেন করবেন এটা? কারণ আপনার মস্তিষ্ক এখন জোট পাকিয়ে গেছে। আপনি জানেন না আপনি কি চান, আপনি শুধু জানেন আপনি কষ্ট পাচ্ছেন। এই 30 দিন হবে আপনার মক ড্রিল, আপনার জীবনের রিবুট বাটন। প্রথম 10 দিন হবে সবচেয়ে কঠিন। এই 10 দিন আপনার কাজ হবে নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেওয়া। আপনার মোবাইল থেকে ফেসবুক, ইউটিউব আর মেসেঞ্জার ডিলিট করে দিন। আপনার লাস্ট সিন দেখে যেন কেউ বুঝতে না পারে আপনি বেঁচে আছেন না মরে গেছেন। সেই সব বন্ধুদের থেকে দূরে সরুন যারা শুধু আপনার সময় নষ্ট করে আর আপনাকে নিয়ে হাসাহাসি করে। আপনি শেষ কবে একা বসে নিজের সাথে কথা বলেছিলেন জানেন? এই 10 দিন আপনি শুধু নিজেকে সময় দেবেন। ডায়েরি খুলুন এবং সেখানে লিখুন আপনার কোথায় ভুল আছে, কেন আপনি চাকরি পাচ্ছেন না, কেন আপনার পড়াশোনায় মন বসছে না। মনে রাখবেন, সূর্যের আলো যতক্ষণ একটা লেন্স দিয়ে এক জায়গায় স্থির না করা হয়, ততক্ষণ সেখানে আগুন জ্বলে না। আপনার শক্তি এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে এক জায়গায় আনতে হবে। প্রথম 10 দিন আপনি নিজেকে শান্ত করেছেন, নিজের চারপাশের আবর্জনা পরিষ্কার করেছেন। এবার শুরু হবে আসল লড়াই। 11তম দিন থেকে আপনার শরীর এবং মস্তিষ্ক বিদ্রোহ শুরু করবে। আপনার খুব ইচ্ছে করবে একবার ফোনটা চেক করতে, একবার বন্ধুদের আড্ডায় যেতে, কিন্তু মনে রাখবেন, এই 10 দিন আপনার রুটিন হবে একটা সেনাপতির মতো। যখন পুরো শহর ঘুমোচ্ছে তখন আপনি জেগে উঠবেন। এই সময়টাই হবে আপনার। এই নিস্তব্ধতায় আপনি যা শিখবেন তা অন্য কেউ সারা দিনেও শিখতে পারবে না। আপনি স্টুডেন্ট হন বা বেকার, আপনার শরীর যদি ফিট না থাকে তবে আপনার মস্তিষ্ক কখনো জয়ী হতে পারবে না। প্রতিদিন অন্তত 45 মিনিট ঘাম ঝরান। যখন আপনার পেশিতে টান পড়বে তখন বুঝবেন আপনি জীবিত আছেন। আপনি যদি স্টুডেন্ট হন তবে জীবনের কঠিনতম অধ্যায়টি এই 10 দিনে শেষ করুন। আপনি যদি চাকরি প্রার্থী হন তবে আপনার স্কিল এমন পর্যায়ে নিয়ে যান যেন ইন্টারভিউয়ার আপনাকে না বলার সাহস না পায়। দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করুন। মাঝে মধ্যে আপনার খুব একা লাগবে, মনে হবে আমি কি আসলেই পারবো, কেউ কি আমাকে মনে রেখেছে, চোখে জল আসতে পারে। আসতে দিন ভাই। এই চোখের জল আপনার দুর্বলতা নয়, এটা আপনার ভেতরের সেই পুরনো অলস মানুষটার বিদায় লিপি। মনে রাখবেন, হীরা যত বেশি ঘর্ষণ খায় তত বেশি উজ্জ্বল হয়। আপনি এখন সেই ঘর্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন। 20 দিন পার হয়ে গেছে। আপনি অলরেডি আপনার পরিচিতদের থেকে কয়েক আলোকবর্ষ এগিয়ে গেছেন। এবার শেষ 10 দিনের পালা। এই সময় আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করবে। আপনি বুঝতে পারবেন আপনার খুশি বা সাফল্যের জন্য অন্য কারো লাইফ, কমেন্ট বা অনুমোদনের প্রয়োজন নেই।
যে কাজটা করতে আপনি সবচেয়ে বেশি ভয় পেতেন, সেটা অঙ্ক হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে বা কোনো কঠিন ইন্টারভিউ, এই 10 দিন সেটার উপর ঝাঁপিয়ে পড়ুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে দেখুন আপনি সফল হয়েছেন, আপনার বাবা মায়ের মুখে হাসি ফুটেছে। সেই আনন্দটা অনুভব করুন। মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতার পার্থক্য বোঝে না। আপনি যা ভাববেন আপনার শরীর আপনাকে সেদিকে নিয়ে যাবে। এই পর্যায়ে এসে জীবনের প্রতি ঘৃণা করবেন না। আপনার যা আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। জেদ আর কৃতজ্ঞতা যখন একসাথে মিশে যায়, তখন একজন অপরাজেয় মানুষের জন্ম হয়। এই 30 দিনে আপনি কেবল কিছু নিয়ম মানেননি, আপনি আসলে আপনার ভাগ্যকে নতুন করে লিখেছেন। যারা আপনাকে অবহেলা করেছিল, যারা আপনাকে ব্যর্থ বলে তকমা দিয়েছিল, তারা যখন 30 দিন পর আপনাকে দেখবে, তারা এক নতুন মানুষকে দেখবে। আপনার হাঁটা চলা, আপনার কথা বলা, আপনার চোখের আত্মবিশ্বাস বলে দেবে আপনি এখন আর আগের সেই সাধারণ মানুষটা নেই। অবশেষে সেই 31তম দিনের সকাল। আজ আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান। দেখুন তো, সেই পুরনো মানুষটাকে কি খুঁজে পাচ্ছেন? না, পাবেন না ভাই। আপনার সেই কুঁজো হয়ে থাকা কাঁধ দুটো এখন সোজা। আপনার চোখের নিচে দুশ্চিন্তার কালো দাগগুলো উধাও হয়ে গেছে। সেখানে এখন ফুটে উঠেছে জয়ের আভা। এই 30 দিনে আপনি পৃথিবীকে যা দেখিয়েছেন তা হলো আপনি একা লড়াই করতে জানেন। আপনি কারো করুণার পাত্র নন। হয়তো আপনার পকেটে এখন অনেক টাকা আসেনি, হয়তো এখনও হাতে নিয়োগপত্রটা পৌঁছায়নি, কিন্তু আপনি কি পেয়েছেন জানেন? আপনি পেয়েছেন আত্মনিয়ন্ত্রণ। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, তাকে হারানোর ক্ষমতাই পৃথিবীর কারো নেই। এখন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ আপনার দিকে তাকাবে। তারা হয়তো আপনার পোশাক দেখবে না, কিন্তু তারা আপনার চারপাশের সেই পজিটিভ এনার্জিটা অনুভব করবে। আপনার বন্ধু বান্ধব যখন জিজ্ঞেস করবে কোথায় ছিলে এতদিন, আপনি শুধু একটু হাসবেন, কারণ আপনি জানেন এই 30 দিনে আপনি যে যুদ্ধটা লড়েছেন তার গল্প সবাই বুঝবে না। আপনার নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় উত্তর। অনেকে ভাবে 30 দিন শেষ মানে কি সব শেষ? না ভাই, এটা কেবল শুরু। এই 30 দিন ছিল আপনার ট্রেনিং। আপনি প্রমাণ করেছেন যে আপনি চাইলে ফোনের নেশা ছাড়তে পারেন, আপনি চাইলে ভোর 4টেই উঠতে পারেন, আপনি চাইলে দিনে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে পারেন। এখন আসল চ্যালেঞ্জ হলো এই অভ্যাসটাকে নিজের জীবনের অংশ বানিয়ে নেওয়া। যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, ভাই, তোমার বইগুলো কি এখন আর তোমার কাছে বোঝা মনে হয়? চাকরি প্রার্থী ভাই আমার, তোমার কি এখনো ইন্টারভিউ বোর্ডে গিয়ে বুক কাঁপে? আমি জানি কাঁপে না, কারণ তুমি জানো কষ্টের সর্বোচ্চ সীমা কতটুকু। তুমি সেই সীমাটাকে পার করে এসেছো এই 30 দিনে। মনে রেখো, তোমার বাবা মা না তোমার দিকে তাকিয়ে আছে। তাদের সেই পুরনো স্বপ্নগুলো ধুলোবালি মেখে পড়ে আছে। তোমার এই ফিরে আসা মানে তাদের স্বপ্নগুলোর আবার প্রাণ পাওয়া। তোমার এই বদলে যাওয়া মানে তোমার পরিবারের অন্ধকার দিনগুলোর অবসান। তুমি শুধু তোমার নিজের জন্য বদলাওনি, তুমি বদলেছ তোমার উত্তরসূরিদের জন্য। লোকেরা সাফল্য বলতে বোঝে বড় গাড়ি, বড় বাড়ি, কিন্তু আমি বলি সাফল্য মানে হলো নিজের মনের ওপর নিজের অধিকার থাকা। এই 30 দিনে আপনি শিখলেন যে হতাশা কোনো স্থায়ী বস্তু নয়, এটা কেবল একগুচ্ছ খারাপ অভ্যাস আর নেতিবাচক চিন্তার ফলাফল। যখনই আপনি নিজেকে নিয়মের মধ্যে বেঁধে ফেলবেন, দেখবেন হতাশা না জানালা দিয়ে পালিয়ে গেছে। ব্যর্থতা আপনাকে মারতে আসেনি, এসেছে আপনাকে পাল্টাতে। আর এই 30 দিন গায়েব হয়ে গিয়ে আপনি নিজেকে পাল্টানোর সেই কঠিন কাজটি করে ফেলেছেন। আপনি এখন একজন লড়াকু, একজন যোদ্ধা। অনেকেই ভিডিওটা দেখবে, আবেগপ্রবণ হবে, হয়তো চোখে জলও আসবে, কিন্তু ভিডিও শেষ হওয়ার 5 মিনিট পর তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে। আমি চাই না আপনি সেই ভিড়ের অংশ হন। আপনি যদি সত্যি আপনার জীবন বদলাতে চান, তবে আজ থেকেই আপনার ঘরটাকে আপনার ওয়ার রুম বা যুদ্ধের ময়দান বানিয়ে ফেলুন। 30 দিন পর আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটা বড় বড় অক্ষরে লিখে আপনার পড়ার টেবিলের সামনে টানিয়ে দিন। প্রতিবার যখন আপনার মন খারাপ হবে, ওই লেখাটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি কেন শুরু করেছিলেন। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কাউকে বলা দরকার নেই। আপনার সাকসেস যখন চিৎকার করবে, তখন পৃথিবী এমনিতেই জানতে পারবে। মনে রাখবেন, খালি কলসি বাজে বেশি। আপনি এখন এক গভীর সমুদ্র, যার উপরে কোনো ঢেউ নেই, কিন্তু নিচে বিশাল শক্তি লুকিয়ে আছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে 1 ইঞ্চি হলেও এগিয়ে নিয়েছে?
যদি উত্তর না হয় তবে পরের দিন দ্বিগুণ পরিশ্রম করুন। আমি জানি একা থাকাটা সহজ নয়। যখন চারপাশে সবাই আড্ডা দিচ্ছে, প্রেম করছে, ঘুরে বেড়াচ্ছে, তখন ঘরে বসে একা বই পড়া বা নিজের কেরিয়ার নিয়ে ভাবাটা খুব যন্ত্রণার। মাঝে মাঝে মনে হবে কেন আমি নিজেকে এভাবে কষ্ট দিচ্ছি। কিন্তু বন্ধু, মনে রেখো, সবাই যেটা করছে সেটা করে আপনি যদি ভাবেন আপনি আলাদা কিছুই হবেন, তবে আপনি ভুল পথে আছেন। যারা আজ আপনাকে একা দেখে হাসছে, কাল তারাই আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াবে। এই 30 দিনের ত্যাগ আপনার বাকি জীবনের কয়েক দশকের আরাম নিশ্চিত করবে। আপনি কি জানেন সফল মানুষের সবচেয়ে বড় গুণ কি? তারা জানতো কখন নিজেকে হারিয়ে ফেলতে হয়। জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিজেদের ভেতরে এক জগৎ তৈরি করেছিল। আজ আপনার সেই সময়। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আপনার গায়েব হওয়ার মিশন শুরু হোক। জীবন মানে শুধু বেঁচে থাকা নয় ভাই, জীবন মানে হলো প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া। গতকাল আপনি যা ছিলেন, আজ তার চেয়ে 1% হলেও উন্নত হন। চাকরি নেই, চিন্তা করবেন না। আপনার স্কিল বা দক্ষতা বাড়ান। পরীক্ষায় ফেল করেছেন, ভেঙে পড়বেন না। আপনার পড়াশোনার ধরন পাল্টান। কেউ ছেড়ে চলে গেছে, কাঁদতে বসবেন না। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সে আপনাকে হারানোর জন্য সারা জীবন আফসোস করে। এই 30 দিন আপনার প্রতিশোধ নেওয়ার সময়, কিন্তু এই প্রতিশোধ কারো ক্ষতি করে নয়, বরং নিজেকে সফল করে তুলে। নিজের সবচেয়ে সেরা সংস্করণ হয়ে ওঠাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন, আমি কি আসলেই পারবো? আপনার ভেতর থেকে একটা সংশয় কাজ করছে, কারণ দীর্ঘদিনের ব্যর্থতা আপনাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে আপনি সাধারণ। কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য কথা বলি, আপনি যখন এই ভিডিওটা দেখার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আপনার অবচেতন মন আপনাকে সংকেত দিয়েছে যে আপনি পরিবর্তনের জন্য তৈরি। আপনার ভেতরে সেই সিংহটা এখন জেগে উঠতে চাইছে। একবার ভাবুন তো সেই মানুষটার কথা, যে আপনার সফল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। আপনার মা, যে হয়তো জায়না মাঝে বসে আপনার জন্য চোখের জল ফেলছে। আপনার বাবা, যিনি আজও পুরনো জুতা পরে অফিস যাচ্ছেন শুধু আপনার একটা সুন্দর ভবিষ্যতের আশায়। আপনি যখন এই 30 দিন গায়েব হয়ে ওঠার পরিশ্রম করবেন, তখন আপনি শুধু নিজের জন্য লড়ছেন না, আপনি লড়ছেন সেই মানুষগুলোর হাসির জন্য। আপনার এই নীরবতা হবে তাদের জীবনের সবচেয়ে বড় উপহার। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছে, সে থমাস আলভা এডিসন হোক কিংবা এপিজে আব্দুল কালাম, তারা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তারা বুঝেছিলেন যখন আপনি সবার কথা শোনা বন্ধ করবেন, কেবল তখনই আপনি নিজের অন্তরের আওয়াজটা শুনতে পাবেন। এই 30 দিন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেবেন না, কিন্তু আপনার কাজ এমন হবে যে একদিন মানুষ আপনাকে নিয়ে পোস্ট দেবে। আপনি নিজের প্রোফাইল পিকচার বদলাবেন না, আপনি বদলে ফেলবেন আপনার পরিচয়টা। স্টুডেন্ট যারা আছো, তোমাদের বইয়ের পাতাগুলো যেন তোমার ঘাম আর চোখের জলে ভেজে। চাকরি প্রার্থী যারা আছো, তোমাদের ল্যাপটপের স্ক্রিন যেন রাত 3টের অন্ধকারকেও হার মানায়। হতাশা যখন আসবে না ভাই, তাকে বলবেন, এখনও আমার 30 দিন শেষ হয়নি, তুই একটু অপেক্ষা কর। ভয় যখন আসবে না, তাকে বলবে, আমি হারার জন্য জন্মাইনি। গায়েব হয়ে যাওয়ার মানে কেবল কাজ করা নয়, গায়েব হয়ে যাওয়া মানে হলো নিজের ভুলগুলোকে ক্ষমা করা। গত কয়েক বছরে আপনি যা যা ভুল করেছেন, যেসব সময় নষ্ট করেছেন, তার জন্য নিজেকে আর দোষ দেবেন না। ওগুলো অতীত। অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা কারও নেই, কিন্তু বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা সবার আছে। এই 30 দিনে আপনি নিজেকে ক্ষমা করবেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন। আপনি বুঝবেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটা অন্য কেউ নয়, সেটা আপনি নিজে। যখন আপনি একা থাকার সাহসিকতা অর্জন করেন, যাদের সাথে আপনার বিবাদ ছিল তাদের ক্ষমা করে দিন নিজের মানসিক শান্তির জন্য। যারা আপনাকে ছোট করেছে তাদের জন্য ঘৃণা পুষে রাখবেন না, ঘৃণা আপনার গতি কমিয়ে দেয়। আপনি এখন একটা রকেটের মতো, যা মহাকাশে যাওয়ার জন্য নিচের সব অপ্রয়োজনীয় ভার নামিয়ে ফেলেছে। ভিডিওটি হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনার জীবনের নতুন অধ্যায় কি শুরু হবে? এই মুহূর্তে আমি আপনার কাছে একটা ওয়াদা চাই, কোনো কমেন্ট বা লাইকের জন্য নয়। এই ওয়াদা আপনার নিজের কাছে। আজকের পর থেকে আপনি আর অভিযোগ করবেন না, আমার ভাগ্য খারাপ, আমার টাকা নেই, আমার সুযোগ নেই। এই শব্দগুলো আপনার ডিকশনারি থেকে চিরতরে মুছে ফেলুন, কারণ সুযোগ কখনো আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। আর সেই সুযোগ তৈরির কারখানা হলো এই 30 দিনের একাকিত্ব। একবার ভাবুন তো,
30 দিন পর যখন আপনি আবার সবার সামনে আসবেন, আপনার কণ্ঠস্বরে কতটা আত্মবিশ্বাস থাকবে। আপনি যখন কথা বলবেন, মানুষ মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনবে, কারণ আপনার শব্দের পেছনে থাকবে কঠোর পরিশ্রমের ইতিহাস। আপনি তখন আর ভিড়ের অংশ নন, আপনি হবেন ভিড়ের নেতৃত্ব দেওয়ার যোগ্য একজন মানুষ। আপনার ভেতর যে হতাশাটা বাস করছে সেটা আসলে খুব দুর্বল। সে কেবল তখনই আপনার উপর রাজত্ব করে যখন আপনি অলস বসে থাকেন, যখন আপনি কাজে ডুবে যাবেন, যখন আপনি নিজেকে নিখোঁজ করে দেবেন নিজের স্বপ্নের পেছনে। তখন এই হতাশা আপনার ছায়াও স্পর্শ করতে পারবে না। স্টুডেন্ট ভাইরা আমার, তোমাদের এই বয়সের প্রতিটা মিনিট সোনার চেয়েও দামি। এই সময়টা বন্ধুদের আড্ডায় বা পাবজি ফ্রি ফায়ারে নষ্ট করো না। চাকরি খোঁজা ভাইরা আমার, একটা রিজেকশন লেটার মানেই আপনার জীবনের শেষ নয়। এটা কেবল একটা সংকেত যে আপনার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। কিন্তু সেই বড় কিছুকে পাওয়ার জন্য আপনাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সারা জীবন এভাবে আফসোস করে কাটিয়ে দেব, নাকি একটা মাস নিজের সবটুকু উজাড় করে দিয়ে ইতিহাস করব? আপনার রক্তে যদি জেদ থাকে, তবে আপনার উত্তর হবে আমি লড়বো এবং আমি জিতব। আমি চাই না আপনি শুধু মোটিভেশন নিয়ে ভিডিওটা শেষ করুন, আমি চাই আপনি কাজ শুরু করুন। এই 30 দিনের জন্য একটা সাধারণ কিন্তু শক্তিশালী রুটিন আমি আপনাকে দিচ্ছি। সকাল 5টা ঘুম থেকে ওঠা এবং অন্তত 10 মিনিট ধ্যান। সকাল 6টা থেকে 9টা আপনার দিনের সবচেয়ে কঠিন কাজটি করুন, পড়াশোনা বা স্কিল শেখা। এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। দুপুরে নতুন কিছু শিখুন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। বিকেলে শরীর চর্চা। মনে রাখবেন, একটা শক্তিশালী মনের জন্য একটা শক্তিশালী শরীর প্রয়োজন। আর রাত সোশ্যাল মিডিয়া নয়, বরং নিজের ডায়েরির সাথে কথা বলুন। এই রুটিনটি শুনতে সহজ কিন্তু পালন করা কঠিন, আর এই কঠিন কাজটা করতে পারাই আপনার প্রথম বিজয়। 30 দিন, মাত্র 720 ঘন্টা। এই সময়টুকু আপনার পুরো জীবনের মানচিত্র বদলে দেওয়ার জন্য যথেষ্ট। পৃথিবী হয়তো আপনাকে এখন অবহেলা করছে, কিন্তু 30 দিন পরে পৃথিবী আপনাকে নিয়ে গর্ব করবে। মনে রাখবেন, বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট অনেক কিছু ত্যাগ করতে হয়। আজ আপনি আপনার আরাম ত্যাগ করছেন, আপনার ঘুম ত্যাগ করছেন, আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের আড্ডা ত্যাগ করছেন, শুধুমাত্র আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। আমি জানি আপনি পারবেন, কারণ যারা হার মেনে নেয় তারা এই ভিডিও এতদূর পর্যন্ত আসতো না। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন মানেই আপনার ভেতরে এই আগুনটা আছে যা ছাই হয়ে পড়েছিল। আজ আমি সেই আগুনে একটু হাওয়া দিলাম মাত্র। এখন দাউ দাউ করে জ্বলে ওঠার দায়িত্ব আপনার। আপনার এই 30 দিনের লড়াইয়ে জীবন বদলের পক্ষ থেকে আমি আপনার পাশে আছি। আপনি যখনই দুর্বল হয়ে পড়বেন, এই ভিডিওটা আবার এসে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনার কাছে কোনো লাইক বা সাবস্ক্রাইব চাইবো না। আমি শুধু চাইবো আজ থেকে ঠিক 30 দিন পর আপনি যেন এই ভিডিওটার কমেন্ট বক্সে ফিরে এসে গর্ব করে লিখতে পারেন, হ্যাঁ আমি পেরেছি, আমি 30 দিন গায়েব ছিলাম এবং আমি নিজেকে বদলে ফেলেছি। আপনার সেই কমেন্টটা দেখার অপেক্ষায় রইলাম। যাওয়ার আগে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনার জন্ম হারার জন্য হয়নি, আপনার জন্ম হয়েছে লড়াই করে নিজের পৃথিবী গড়ে নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের স্বপ্নের প্রতি সৎ থাকবেন। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।